ইঞ্জেকশন তো করা হয়ে গেছে, এবার চুপচাপ রেস্ট নাও, তাতেই ঠিক হয়ে যাও, ঠিক আছে? আর বেশি হিসু করো না তুমি। তার কারণ আমি চাই সব বাচ্চারা সুস্থ সবলভাবে বেঁচে থাকুক, স্বাভাবিক জীবনযাপন করুক, আর অনেক অনেক বছর বাঁচুক। তো চলো আমি গুড মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং। আজকের ব্লগটা আমি আরম্ভ করলাম হচ্ছে জিয়নকে নিয়ে। এই যে জিয়ন, আর আমি আজকে এখন হচ্ছে কৈখালি ভিআইপি। তো আজকের দিনটা আবার সেই একটা বিভৎসারা দিন হতে চলেছে আর কি। মানে কি বলবো, এই কদিন ব্লগ রেগুলার দিতে পারছি না। আমি আবার সরি চাই, ভাবি প্রতিদিন দেবো, কিন্তু দেওয়া হচ্ছে না, ব্লগ করা হচ্ছে না। এত সময়টা কি বলবো, মানে প্রত্যেকের জন্যই সময়টা ঠিকঠাক যাচ্ছে না। দেখতেই পেলে হটশটের এরকম হলো, তার মধ্যে জবসের কানটা ওরকম হলো, তারা করলো। তারপরে আজকে আবার ডেজির আছে অপারেশন। মানে কী যে চলছে আমি ঠিক বলে বলবো না। ডেজি মানে হচ্ছে সল্টলেকের যে 3টে বিকেল ডিউক, ডেজি আর ড্যান। আজকে ডেজির আছে অপারেশন। তো আজকে টাইম একদম লিমিটেড, কারণ আমাকে অপারেশনের জায়গায়, মানে যেখানে ওটিটা হবে সেই জায়গায় আমাকে পৌঁছাতে হবে, হচ্ছে একটা টাইম আছে, সেই টাইমের মধ্যে। তো চলো এখন দিনটা আমি শুরু করলাম জিয়নকে দিয়ে। তো জিয়নকে করে আমি দেখি কোথায় কি যেতে পারবো। তার মধ্যে হটশট, অনেকে তোমরা হটশটের কথা জিজ্ঞেস করেছো, হটশটকে দেখতে যেত, যার জন্য অনেক অনেক ধন্যবাদ। হটশট আগের থেকে ভালো আছে, বাট এখনও পর্যন্ত উঠে দাঁড়ায়নি পুরোপুরিভাবে। আশা করছি উঠে দাঁড়াবে। আর আজকে আমি চেষ্টা করছি হটশটকে দেখানোর, আর তার সঙ্গে সঙ্গে আমি দেখাবো আজকে কেন ওটি হতে চলেছে ডেজি, কী কারণে ওটি হবে। তো চলো যাক, আজকের মতো হয়ে গেল হচ্ছে প্র্যাকটিস। জিয়নকে প্র্যাকটিস তো করিয়ে দিলাম। আজকে বিস্কিট আর কোকোর বাড়িতে যাওয়া হচ্ছে না। তার কারণ হচ্ছে, যেটা বলছিলাম, হটশটের যে ইঞ্জেকশানটা, ওটা খুব আর্জেন্ট ইঞ্জেকশান। আমাকে এখান থেকে বাড়ি যেতে হবে। বাড়ি গিয়ে, না এদিক দিয়ে চলো, বাড়ি গিয়ে তারপর আমি যাবো হচ্ছে আগে হটশটের কাছে। হটশটের কাছ থেকে আজকে ইঞ্জেকশানটা দিতেই হবে ওকে। ওটা খুব ইম্পর্টেন্ট ওর উঠে দাঁড়ানোর জন্য, কেননা ইঞ্জেকশানটার প্রচণ্ড মারাত্মক কাজ নাকি, আমি যেটুকু শুনেছি, ডক্টর যেটা বলেছে। তারপর বাড়ি আসবো, বাড়িতে স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপর আমি যাব হচ্ছে আবার ওটিতে ডেজিকে নিয়ে। আর যখন ডেজিকে নেবো তখনই কারণটা বলবো। চলো এখন জিয়ন কমপ্লিট, জিয়নকে আগে ঢোকাই, ঢুকে তারপরে কথা বলছি। যাক, ওখানে আমাদের জিয়নকে তো ঢুকিয়ে দিয়েছি, আর এখানে তো 50K চলে এসছে, মাথায় ফেটটি বাজছে। এখন আগে যাবো বাড়ি, বাড়ি গিয়ে ইঞ্জেকশান নেবো, ইঞ্জেকশানটা নিয়ে তারপরে যাবো হটশটের বাড়ি। কারণ ইঞ্জেকশানটার আজকে গুরুত্বটা অনেক বেশি। আর তার সঙ্গে সঙ্গে তো বারবার করে বলছি আজকে ডেজির অপারেশন। মানে আজকের মানে মাথাটা পুরো খারাপ হয়ে আছে আমার, যার কারণে বিস্কুট মানে টাইমিংগুলো এমনভাবে ফেলেছে ডক্টর। বিস্কুটের বাড়ি আর আজকে কোকোর বাড়ি যাওয়া হলো, কিছু করার নেই, কী করবো এরকম অবস্থা। তোমরাই বলো কী করে ওখানে ফেলে ওখানে চলে যাই। বাধ্য হয়ে আমাকে এখন যেতে হবে। যাওয়ার ইচ্ছে ছিল, কারণ কোকো আর বিস্কিট আমাদের ছাড়া আবার একটু কেমন হয়ে যায়। তো চলো আগে বাড়ি যাই। এই বদি ঘরে ঢুকলাম জাস্ট, এখন গিয়ে হটশটকে দেখবো। টাইম হলো 11:18। চলো যাই আগে। কোথায় দিই হটশটের কী অবস্থা, কোথায় হটশট, দেখি হটশট কই। ও, এই হটশটকে তোমার সবাই দেখতে চাইছিলে, দেখো এখনো ইয়ে করেনি, খুলছি আমি, দেখাচ্ছি। এখনো হটশট আসেনি ঠিক জায়গায়, পায়ে প্রেশারও দিচ্ছে না। এই যে পায়ে হালকা হালকা ভর দিচ্ছে, খুব সামান্য ভর দিচ্ছে পায়ে, তবে না, ও পটি করবে মনে হচ্ছে আমার। কর পটি কর, হটশট কর। কেজোকে ঢুকিয়ে দেওয়া হলো, তার কারণটা হচ্ছে দেখো পুরো পেচ্ছাপ করে গায়ে মাখছে, ধরে ধরে ওকে পেচ্ছাপ করাতে হচ্ছে। এখনো অবধি কোনো রকম কোনো ইমপ্রুভমেন্ট নেই। আর ওর বাবারও কিন্তু সেমই হয়েছিল প্রায়, ওর বাবারও সারতে কিন্তু সময় লেগেছিল। যারা যারা দেখেছিল তারা, কবে ঠিক হবি হটশট? ওর একটু চেষ্টাটা কম, চেষ্টা কর,
চেষ্টা করতে করতে ঠিক হয়ে যাবি। আজকে তো ইঞ্জেকশন হবে। যাই হোক, ওকে তো ইঞ্জেকশনটা দেওয়া হয়ে গেল। এখন দেখা যাক কতদিনে ও উঠে দাঁড়ায়, এটাই এখন দেখার। আমরা সবাই অপেক্ষা করছি ওর উঠে দাঁড়ানোর জন্যই। যতক্ষণে উঠে দাঁড়াচ্ছে ততক্ষণ নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না। যাক, আমাদের ডক্টরের ওপর খুব বেশি আস্থা আছে, ভরসা আছে। 20 বছর ধরে ভরসা রেখেছি আমি। আর রক্ত তোমরা জানোই যে এটা কীরকম হয়েছিল, রক্ত পুরো একদম ঠিকঠাক হয়ে গেছে। এই এসি চালিয়ে দেওয়া হয়েছে, বেশি আওয়াজ না কিন্তু। আর আমার হাইটাই তুলছে, তো তোমরা ভগবানকে ডাকো যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। দেখ হটশট, তোর ভাগ্য কি, 20-র নিচে এখানে বসে আছিস, তাও চিচি করে যাচ্ছিস বাইরে আনার জন্য। আর এই আরেকজন এখানে এর কোনো হেলদোল নেই, কি করে সারাক্ষণ। আর ওর বাবা রক, সে ঘুমিয়ে কাদা হয়ে গেছে। এ দেখো, এ ঘুমায়ও না, খালি বাইরে বেরোবে আর খালি হিসু করবে। ইনজেকশন তো করা হয়ে গেছে, এবার চুপচাপ রেস্ট নাও, তাতেই ঠিক হয়ে যাও, ঠিক আছে? আর বেশি হিসু করো না তুমি। তাতেই ঠিক হ। তোর জন্য আজকে আমি বিস্কুট আর কোকোর কাছে যাইনি, তাতেই ঠিক হ, নাহলে দেবো বাড়ি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ব্যাস 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 ব্যাস। হ্যাঁ, এই যে চেষ্টাটা কর, এটাই অনেক। হ্যাঁ, চেষ্টা কর, তাহলেই হবে। যাক, দেখতে তো পেলেই হটশটকে সব করা হলো। কতদিনও ঠিক হবে আমি সত্যি জানি না। আমি তাও আজকে ডক্টরের সঙ্গে কথা বলবো। আর চলো এখান থেকে বাড়ি যাব। বাড়ি গিয়ে আবার বেড়াতে হবে বললাম। আজকে ডেজির ওটি আছে, কী কারণে ওটি আছে সেটা এখনই আর বলছি না। চলো এখন বাড়ির দিকে যাচ্ছি, কেননা প্রচণ্ড রোদ রাস্তায়, দেখো আর থাকতে পারছি না। থেকে গাড়ি চালাচ্ছে, চলো গাড়ি চালাচ্ছে। তো চলো বাড়ির থেকে যখন বেরাবো তখন আবার কথা বলবো। এই জাস্ট বেরালাম, এসে খাওয়া দাওয়া করে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে গেলাম। এখন ডেজি আসছে, ডেজি প্রাইভেট রোডে আসবে। ডেজি আসলে ডেজির সঙ্গে আমি উঠে এখন যাবো হচ্ছে ডক্টরের চেম্বারে, যেটা বললাম আজকে ওটি আছে। আর কী কারণে আজকে ওটিটা করানো হচ্ছে সেটা আমি গাড়িতে উঠে বলছি, কিংবা ওখানে পৌঁছে বলছি। চলো আগে যাই প্রাইভেট রোডে, হয়তো ওরা চলে এসছে, ওরা ওয়েট করছে। ডেজি চলে এসছে, এখন আমি গাড়িতে উঠবো। এই যে ডেজি লাগেজ নিয়ে চলে এসছে। চলো আগে যাই আমরা ডাক্তারের চেম্বারে। ডেজিকে নিয়ে তো চলে এসেছি, চেম্বারে বসে আছি। ডক্টর এখন নামেনি, তো এখন বাজে হচ্ছে 5:47 বেজে গেছে অলরেডি। আমাদের টাইম ছিল হচ্ছে ওই 5:30, একটু লেট হচ্ছে। ঠিক আছে, কিছু করার নেই। হ্যাঁ, একটা কাজে এসেছি তো লেট তো হবেই। তো কিসের অপারেশন, কেন অপারেশন, আমি পরে আবার বলছি। যাক, ডেজিকে তো দিয়ে দেওয়া হয়েছে অ্যানাস্থেশিয়া, অনেকগুলো ইঞ্জেকশন ডেজিকে দিয়ে দিয়েছে। রাকেশ সেখানে খুব চিন্তায় রয়েছে। কি ভয় নেই, কোনো ভয় নেই, একদম সব ঠিকঠাক হবে, ফিঙ্গার ক্রস। আর এখানে এই যে পেপারগুলো রাখা আছে তার কারণ হচ্ছে ও যদি বমি টমি করে না, সেখানে এখন অ্যানাস্থেশিয়া দেওয়া হলে অনেক সময় বমি করে, তো সেই কারণে এগুলো দেওয়া। যাক, ডেজি এখানে ঘুমিয়ে পড়েছে, একদম আচ্ছন্ন হয়ে গেছে ডেজি, ভালোভাবেই ঘুমাচ্ছে। এরপর ওর ওই শেভিংটা করা হবে অপারেশনের জন্য, তারপর উঠতে ঢুকানো হবে। তো আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে কেন অপারেশনটা, তার কারণ হচ্ছে ডেজির বয়স হয়ে গেছে প্রায় তোমার 7.5 বছর। ও 2বার বেবি নেওয়া হয়েছিল। তো তারপর একটা রোগ হয় পায়োমেট্রা, তো সেটা একটা সিমটম দেখা দিয়েছিল। তো সেই কারণে কোনো রিস্ক না নিয়ে ওকে আজ যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ওর ওভারিটা বাদ দেওয়া হবে। তার কারণ ওটা যদি না করা হয়, কেন ওর বাচ্চা আর করানো হবে না, 7.5 বছর বয়স। আর আমরা মানে বাচ্চা করাতেও চাই না, যাতে ও সুস্থ সবল থাকে, সেই কারণে এই ডিসিশানটা নেওয়া হয়েছে। তো ডিসিশানটা ঠিক না ভুল তোমরা বলো, এই ডিসিশানটা আমি নিয়েছি। তার কারণ আমি চাই সব বাচ্চারা সুস্থ সবলভাবে বেঁচে থাকুক, স্বাভাবিক জীবনযাপন করুক, আর অনেক অনেক বছর বাঁচুক। তো চলো আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম যে ডেজির কেন অপারেশনটা হচ্ছে, এটাই হচ্ছে কারণ। তো আগে ওটিতেও ঢুকুক, অপারেশনটা ঠিকঠাক হয়ে যাক, ভগবানকে ডাকি যেন একদম সব ঠিকঠাক হয়, তারপর আবার কথা বলবো, টেনশনে আছি। যাক, অপারেশন ডান হয়ে গেছে, ডেজি একদম সুস্থ সবল আছে, এখন ঘুমাচ্ছে। 8 ঘন্টা বাদে ওর জ্ঞান আসবে বলেছে। এই যে ডেজি পেছনে আছে আর রাকেশ ধরে আছে,
শুয়ে রয়েছে, এখন ঘুমাচ্ছে, মানে একদম এখন অচৈতন্য অবস্থায় আছে। জ্ঞান আসতে আসতে প্রায় 8 ঘন্টা সময় লাগবে। তো যাক, সব ভালো মতোই হয়ে গেছে, এটাই ঠাকুরের কাছে বড় পাওয়া। তো চলো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, তার কারণ অনেক লেন্দি হয়ে গেছে ব্লগটা, আমি জানি, তাও দেখো আজকের মতো টাটা। যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো বাই বাই, টাটা।